আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের 2 একর 20 শতাংশ বা 30 শতাংশ ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুর। এটা আমি যখন খনন করেছিলাম তখন 10 ফিট করে খনন করা হয়েছিল। এখন বর্তমানে 10 ফিটের বেশি এইটাতে পানি আছে। তো দর্শক, আমাদের এই পুকুরটির প্রস্তুতি কার্য আমরা প্রায় শেষ করে ফেলেছি। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা পুকুর প্রস্তুতের সর্বশেষ যে পদ্ধতি বা যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যামোনিয়ার ডোজ করি। আমি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের সাথে কথা বলে দেখেছি এই অ্যামোনিয়ার ডোজ নিয়ে চাষি ভাইদের বিশাল একটা কৌতূহল, এবং অ্যামোনিয়ার ডোজটা তারা অনেক কোম্পানিরই অনেকে ব্যবহার করেছেন। কেউ কেউ আসলে কোনো ভালো ফলই পাননি, আবার কেউ কেউ ভালো ফল পেয়েছেন। দেখেন, একটা কথা বলি, আমার যেটা মনে হয় যে জলবায়ু, মাটি, পানি এইগুলার উপরে আসলে ওষুধের কার্যক্ষমতার একটা ব্যাপার আছে। কারণ অনেক চাষি ভাইয়ের সাথে আমি কথা বলে দেখেছি, আমি কোম্পানির নাম উল্লেখ করলাম না, তিনি একটা কোম্পানির অ্যামোনিয়ার ডোজ ব্যবহার করেন, তার এলাকাতে খুব ভালো কাজ করেন, কিন্তু আমার এলাকাতে ওইটা খুব একটা ভালো কাজ হয় না। আবার অনেক চাষি ভাইয়ের সাথে কথা বলে দেখেছি তারা একটা প্রোবায়োটিক ব্যবহার করেন, তাদের এলাকাতে ওইটা খুব ভালো কাজ হয়, কিন্তু আমাদের এলাকাতে কাজ করে না। তবে মোটামুটি সব জায়গাতেই ভালো কাজ করে এই রকম একটা ওষুধ হচ্ছে এই ইউন গ্রুপের ম্যাট্রিক্স, যেটা এটা হচ্ছে জিওলাইট। এটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স, এটা 5 কেজির বস্তা। এটা হচ্ছে জিওলাইট এবং এইটা হচ্ছে ইউকা বায়ো অ্যাকোয়া 15। এই ওষুধ দুইটাতে দারুণ কাজ করে। আমাদের এলাকাতে এই অ্যামোনিয়ার ডোজটা খুব ভালো কাজ হয়। আমি যখন থেকে আসলে মাছ চাষ করতেছি আমি অনেক কোম্পানিরটা আসলে ট্রাই করে দেখেছি, তবে আমার চাষের অভিজ্ঞতায় এর থেকে ভালো আর আমি কখনোই পাই নাই। এই জন্য আমরা সবসময় এইটাই ব্যবহার করে থাকি। দর্শক, শুরুতে একটা কথা বলে রাখি, কেউ ভাববেন না যে আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি। দেখেন, কোনো কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার টাইমও আমার নাই এবং কোনো কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার কোনো ইচ্ছাও আমার নাই। আমি মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে তুলে ধরি, যাতে করে এইগুলা থেকে দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইরা কম বেশি কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এই বিষয়টা মাথায় রেখেই শুধুমাত্র আমার এই ইনফরমেশনগুলো দেওয়া হয়, এই ভিডিওগুলো করা হয়। তো দর্শক, অ্যামোনিয়ার ডোজ সম্পর্কে আপনারা যারা হিউজ পরিমাণ কোশ্চেন করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ করেছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আমরা কিভাবে ম্যাট্রিক্স এবং বায়োকা 15 একসাথে মিক্স করে, অর্থাৎ ইউকা এবং জিওলাইট একসাথে মিক্স করে অ্যামোনিয়ার ডোজ করি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তবে এর সাথে আমি ওষুধের দামটা একটু বলে দিই, কারণ আমি জানি ভিডিও এর আগে পরে দিয়েছি তো একটা অভিজ্ঞতা আছে। অনেক চাষি ভাই এটা দাম জানতে চাইবেন, এই দাম দেখে নেন। এটা হচ্ছে 1404 টাকা হাফ লিটারের দাম, এটার প্রাইস আসছে। আর 5 কেজি যেটা জিওলাইট এটার প্রাইস হচ্ছে 909 টাকা। এটার বর্তমান মূল্য হচ্ছে 909 টাকা। তো দর্শক, এলাকা ভিত্তিক বা আসলে ডিলার ভিত্তিক এটার দাম 2, 4, 5, 10 টাকা কম বেশি হইতে পারে। এটা আসলে আমার ব্যাপার না, এটা যারা বিক্রি করেন তাদের ব্যাপার এবং যারা সংগ্রহ করবেন তাদের ব্যাপার। তো আমরা কিভাবে এগুলা মিক্স করে দেই এবার আপনাদেরকে বিস্তারিত দেখাই। আমি আশা করি এই ভিডিও দেখে তারপরে আপনাদের আর আমাকে এই অ্যামোনিয়ার ডোজের জন্য ফোন কল করতে হবে না ইনশাআল্লাহ। এই করেন তো, মিক্স করেন তো দর্শক। হ্যাঁ, ঢাল। দর্শক, এটা হচ্ছে ইউন গ্রুপের ম্যাট্রিক্স মানে জিওলাইট, যেটা দেখেন কত সুন্দর, এটা সীসার মতো ওজন এবং মার্বেলের মতো। দেখেন আওয়াজ হয় কীরকম, হ্যাঁ, প্রচুর ওজন, তো এই জন্য আওয়াজ হয় করলে। খুবই ভালো এটা। ইউকাটা ঝাঁকি দিয়ে তারপরে ঢাল। আমরা 2 একর জায়গার জন্য 10 কেজি হচ্ছে জিওলাইট দিলাম এবং 1 লিটার দিলাম হচ্ছে আমরা ইউকা। হ্যাঁ, ঝাঁকি দিছোস ঠিক মতো? এবার ডাইলে দিচ্ছে আর ওদিকে সরাইয়া। কাশিম ভাই হাত দিয়ে নাড়েন, একসাথে নাড়েন, নাহলে সবটা পাবে না সুন্দর মতো, শুইসা নিবে তো এইগুলাতে। দর্শক, এই জিওলাইটের ভিতরে আমরা যখন ইউকা দিচ্ছি, জিওলাইট কিন্তু ইউকাটাকে শুষে নেবে। হ্যাঁ, অনেক কোম্পানির আসলে অ্যামোনিয়ার ডোজ পাওয়া যায়, এটা মিলাই নে তারপর ওইটা ডালবে। অনেক কোম্পানির অ্যামোনিয়ার ডোজ পাওয়া যায় যে তাদের ডোজগুলো এরকম যে পাউডার ফর্মে থাকে,
আবার অনেক ক্ষেত্রে থাকে যে বালু দিয়ে মাটি দিয়ে মিলাই দিতে হয়, এগুলো অনেক ঝামেলাপূর্ণ। কিন্তু এই ইয়ন গ্রুপের ওষুধটা ব্যবহারের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এইটা খুব সুন্দর আসলে দেওয়ার ক্ষেত্রে, মানে পুকুরে যখন দিব তখন অনেক সহজ হয়। ধরেন এটা ছুঁড়ে মারলে অনেক দূরে চলে যায়, এটা বিশাল ওজন, দেখেন এই কয়টাতে 10 কেজি ওজন, তাই বিশাল ব্যাপার না। হ্যাঁ, এখন ওইটা দেখ 2 হাত দিয়ে দিতে হবে, কারণ 1 হাত দিয়ে দিলে তো এই কনারে তো নিচের দিকে পায় নাই, পাইছে? ওই যে সাদা সাদা আছে এখনো, দেখেন কালার কিন্তু প্রথমে সাদা ছিল, ইউকা দেওয়ার পরে লাল লাল টাইপের কালার হয়ে গিয়েছে, বাদামি কালার হয়ে গিয়েছে। ঝাঁকি দিস? হ্যাঁ, পড়ে যাবো এটা। হ্যাঁ, বোতল দুটো সুন্দর মতো ধুয়ে দিয়ে দেয়। 2 হাত দেবে না কাসম ভাই, 2 হাত দেবে না, এটা তো সুন্দর ঘ্রাণ, কোনো গন্ধ আছে? চিঠা করে ঘ্রাণ করে, তাই না? দর্শক এইভাবে সুন্দর করে মিলাবেন। হ্যাঁ, মিলানোর সময় ঝাঁকি দিবেন না, ঝাঁকি দিলে এই মার্বেলের মতো যে দানা দানা এগুলো ভেঙে যেতে পারে, ভেঙে গেলে তো সমস্যা। এটা হয় কি যে পুকুরের তলায় যাবে, পুকুরের তলায় গিয়ে এরকম আস্ত থাকবে না, এটা এভাবে ফুটে যায়, তলায় গিয়ে ফুটে গিয়ে এটা অ্যামোনিয়া শোষণ করে এবং পুকুরের তলদেশটা ভালো রাখে। পুকুরের তলদেশে যে গ্যাস থাকে এগুলো অপসারণে সহায়তা করে, মাটির দুর্গন্ধ কিছুটা কমাবে এবং এক কথায় যেটা মেইন যেটা কাজ, যে অ্যামোনিয়া কন্ট্রোলের জন্য এটা দুর্দান্ত লেভেলের একটা কাজ হয়। এইভাবে এখন দেখেন সুন্দরভাবে আমরা মিলিয়ে নিয়েছি, এখন এটাকে রেখে দিব প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দিয়ে তারপরে এই যে নৌকা আছে, নৌকা দিয়ে একেবারে সারা পুকুরে আমরা ছিটিয়ে দেব। রেখে দে 5-10 মিনিট রেখে দে, থাকুক। এবং এই অ্যামোনিয়া ডোজ করার ক্ষেত্রে একটা বিষয় আপনারা খুব সতর্ক থাকবেন, রোদের ভিতরে করার চেষ্টা করবেন। এইটা করলে কি ধরেন অক্সিজেন ফল্ট করবে না, পুকুরের পরিবেশ নষ্ট হবে না, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই আসলে নাই, পরিমাণ একটু বেশি হলেও কোনো সমস্যা নাই, এটা খুব দ্রুতই আসলে কাজ করে। দর্শক এইবার দেখেন যে হাসান আর কাশেম ভাই এইগুলাকে সুন্দরভাবে সারা পুকুরে ছিটাই দিচ্ছে। এই ওষুধটা ব্যবহারের এইটা একটা অ্যাডভান্টেজ, এটা হচ্ছে কি যে দিতে অনেক সুবিধা। এই পাউডার ফর্মে যেগুলো থাকে ওইগুলো দিতে গেলে অনেক অসুবিধা হয়। হ্যাঁ, বাতাস থাকলে যদি আসলে আবহাওয়া একটু খারাপ থাকে বা বাতাস থাকে, দিতে অনেক অসুবিধা লাগে। আর এই ওষুধটা দেওয়ার ক্ষেত্রে কি দেখেন ছুঁড়ে মারতেছে, কত দূরে গিয়ে পড়তেছে এবং আওয়াজ হচ্ছে পানিতে। এটা এমনিতেই অনেক ওজন, সীসার মতো ভার, তারপরে আবার যখন এটার সাথে লিকুইড ইউকা মিলিয়ে দিলাম তখন ওজন আরও বেড়ে গিয়েছে। এটা একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, ওষুধপত্র ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে। ম্যাক্সিমাম চাষি ভাইরা সঠিকভাবে নিয়মটা ফলো করেন না। অনেক চাষি ভাই সন্ধ্যার টাইমে অ্যামোনিয়ার ডোজ করেন, কেন করেন এটা আমার মাথায় ধরে না। দেখেন এই অ্যামোনিয়ার ডোজ, অ্যামোনিয়া কন্ট্রোলের ক্ষেত্রে রৌদ্রের একটা ব্যাপার স্যাপার আছে, আলোক সংশ্লেষণের একটা ব্যাপার আছে। এই জন্য আমরা সব সময় উকুননাশক বলেন, জীবাণুনাশক বলেন, এগুলো সব আমরা রোদের ভিতরে ব্যবহার করি। নুন চুনো রোদের আবহাওয়ায় ব্যবহার করলে বেশি ভালো। রৌদ্র উজ্জ্বল দিনে যে কোনো ওষুধপত্র মাছ চাষে ব্যবহারের ক্ষেত্রে অধিক উপযোগী বলে আমি মনে করি, কিছু ওষুধ বাদে। বিশেষ করে যেমন ধরেন অনেকে আমরা পোকামাকড় মারার জন্য সমিথিউনটা ব্যবহার করি, এইটা রোদে না দেওয়াই ভালো। অনেক চাষিভাই যে কাজটা করেন উকুননাশক রোদের সময় দেন না, আপনারা সন্ধ্যার সময় দেন। কেন দেন আমি জানি না, কারণ উকুননাশক সন্ধ্যার টাইমে দিলে ভাই উকুননাশকে অনেক ক্ষেত্রে অক্সিজেন ফল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দর্শক এইভাবে সারা পুকুরে হাসান আর কাশেম ভাই এইটাকে ছিটিয়ে দিবে। এই হাসান, একবারে কিনার পর্যন্ত দিবি, কিনারাও যেন যায়, কোনো জায়গা বাদ রাখবি না। তো দর্শক, আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, অ্যামোনিয়ার ডোজ যারা করেন, ঠিক এইভাবেই করবেন। অ্যামোনিয়ার ডোজ করার সময় এইভাবে আপনারা সারা পুকুরে ছিটিয়ে দেবেন। অনেক চাষি ভাই আছে চারো পাশ দিয়ে শুধু ডোজ করেন, কিন্তু মাঝখানটাতে করেন না। কেন করেন আমি জানি না। এবং আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে অ্যামোনিয়ার ডোজ যেন আপনারা রোদের ভিতরে করতে পারেন। এই ইয়ন গ্রুপের ম্যাট্রিক্স এবং বায়োঅ্যাকা 15 এইটা যদি রোদের ভিতরে করা হয় তাহলে বেশি আসলে কাজ করে। রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার সাথে এটার কিছুটা হলেও সম্পৃক্ততা আছে, কারণ আলোক সংশ্লেষণের উপরে আসলে ওষুধের কার্যক্ষমতার বেশ একটা গুরুত্ব বহন করে। যাই হোক দর্শক, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আসলে আমাদের এই ভিডিওটি করার সার্থকতা থাকবে। যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং যারা
ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ ইনশাল্লাহ সারা জীবন পাবেন। যতদিন আমি বেঁচে আছি ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। দর্শক, এই ওষুধপত্র ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার স্থানীয় যে মৎস্য অধিদপ্তর আছে, মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন এবং বিভিন্ন কোম্পানির ওষুধ, যেই কোম্পানির ওষুধ আপনারা ব্যবহার করেন সেই কোম্পানির ডাক্তারের সাথে আলোচনা করবেন। ইতোপূর্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু চাষি ভাইরা ফোন করে আমাকে বলেছেন, আপনি কি এসকেপ কোম্পানির লোক, আপনি কি ইয়ন গ্রুপ কোম্পানির লোক, বা এই কথাটা বলেন কেন? পুরো ভিডিওটা দেখলে কি হয়, ভিডিওটা দেখে তারপরে যাচাই বাছাই করে দেখেন না যে ভিডিওতে উনি কি বলে, উনি কি কোম্পানির বিজ্ঞাপন দেয় নাকি মাছ চাষের বিষয়ে পরামর্শ দেয়। এইগুলা কনফার্ম হয়ে ফোন করাটা ভালো না? যাই হোক দর্শক, সবসময় একটা কথা মনে রাখবেন যে ওষুধপত্র ব্যবহার করা ভালো, তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এই জন্য যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনাকে অভিজ্ঞতা দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানির ডাক্তাররা বসে আছে, আপনি ফোন করলেই তারা আপনাকে পরামর্শ দিবে। এবং ইয়ন গ্রুপ, এসকেপ, এদের ডাক্তার লেভেলে যারা থাকে তারা খুব ভালো মেন্টালিটির লোক হয়। এবং আমি দেখেছি, আমি যতবারই কল করেছি খুব ভালো পরামর্শ পেয়েছি, ব্যবহার আচরণ সব দিক থেকে এরা ভালো। দর্শক, অনেক চাষি ভাই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই অ্যামোনিয়ার ডোজটা কেন করা লাগবে, অ্যামোনিয়ার ডোজ কী কাজে লাগে? দেখেন, দীর্ঘ সময় পুকুরে মাছ চাষ করতে করতে পুকুরের তলদেশে অ্যামোনিয়া গ্যাস থেকে আসলে অ্যামোনিয়াটা চলে আসে। এই অ্যামোনিয়াটা সবসময় চুন, নুন বা হররা টেনে বা অন্যান্য ওষুধপত্র ব্যবহার করে কন্ট্রোল করা যায় না। তো একটা পরিকল্পিত মাছ চাষ ব্যবস্থাপনায়, একটা সুসংগঠিত মাছ চাষ ব্যবস্থাপনায় আমি বলবো যে যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো ব্যবহার আমাদের করতে হবে। না হলে অল্প একটু সামান্য কারণেই আসলে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনাটি ব্যাহত হতে পারে, আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি, লোকসানের কারণ হয়ে যেতে পারে। এই জন্যই আসলে যা লাগবে তাই দিতে হবে। যারা মাছ চাষের উপরে ভালো ডিগ্রি অর্জন করেছেন, ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন, ডিগ্রি অর্জন করাও অনেক সহজ না, এবং অভিজ্ঞতা অর্জন করাটাও কিন্তু একটা মামুলি ব্যাপার না, একটা শর্ট টাইমের কিন্তু ব্যাপার না। একটা দীর্ঘ সময় কাজ করেই কিন্তু একটা মানুষের একটা ভালো অভিজ্ঞতা হয়। তাদের অভিজ্ঞতাগুলো যখন আপনাদের সাথে শেয়ার করবে, আশা করি এইগুলো আপনারা পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। দর্শক, মাছ চাষে যারা আমাকে ফলো করেন, আমি ইয়ন গ্রুপের ওষুধটা ব্যবহার করতেছি দেখে আপনাকেও যে এইটাই করতে হবে এমন কোনো কথা নাই। আপনি সহজে যেটা পেতে পারেন এবং আপনার এলাকাতে যেটা জলবায়ু, মাটি, পানি ভেদে ভালো কাজ করে আপনি ওইটাই ব্যবহার করেন, ওইটাতেই আপনার ভালো কাজ হবে ইনশাল্লাহ। সব থেকে যেটা বেটার হবে যে আপনার এলাকাতে যারা ভালো মাছ চাষি এবং মৎস্য কর্মকর্তা, আপনার মৎস্য অধিদপ্তর, এদের সাথে আলোচনা করে দেখবেন যে কোন ওষুধটা আপনার এলাকাতে ভালো কাজ হয়, সেইটাই আপনারা ব্যবহার করেন, ওইটাতেই আপনারা ভালো ফল পাবেন ইনশাল্লাহ। তো দর্শক, আরেকটা বিষয় বলে দিই যে অনেক চাষি ভাই এই ওষুধের জন্য আমাকে ফোন করেন, ভাই এটা কিন্তু আমি খুব মাইন্ড করি এবং বিরক্ত হই। এমনিতেই আমার খুব ব্যস্ততার ভিতরে আপনাদের জন্য ভিডিও তৈরি করে একটা সময় বের করে, এটাই তো আসলে অনেক কষ্টসাধ্য বিষয়। তারপরে আবার যদি ওষুধের জন্য ফোন করে বিরক্ত, আমি তো ওষুধ বিক্রি করি, এটা তো কোনো ভিডিওতে আমি বলি নাই, বলি তো না। আমি যদি বিক্রি করতাম তাহলে তো আমি বলতাম যে এগুলো আমাদের কাছে পাওয়া যায়, তাই না? আমি তো সেটা বলি নাই। ওষুধের জন্য কেউ আমাকে ফোন করবেন না প্লিজ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি বিনয়ের সাথেই কথাটা বলছি। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য এবং আমার মাছ চাষ ব্যবস্থাপনার জন্য। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।